আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব মুরগির কালাভুনা। তো গরুর কালাভুনা কিন্তু আমরা সবাই খেয়েছি, পছন্দও করি, কিন্তু মুরগির কালাভুনাও খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো কালাভুনা রান্নার জন্য প্রথমে আমি মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। তো এই সব মশলাগুলো আমি হাফ চামচ করে দিব। আর এই মশলাগুলো দেওয়ার অর্থ হচ্ছে এখানে 2.5 কেজি মুরগির মাংস আছে, তো আমি যে প্যাকেট কালাভুনার মশলাটা দেব সেটা কিন্তু 2 কেজি মাংসের জন্য, তার জন্য এই বাড়তি মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কিছু আস্ত গরম মশলা। এবার দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। তো আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও দিতে পারেন। এবার 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব আমি 1 প্যাকেট কালাভুনার মশলা। তো এখানে কিন্তু 2টি প্যাকেট আছে, তো বড় প্যাকেটের মশলাটা দেব আর ছোট প্যাকেটের মশলাটা পরে ব্যবহার করব। তো এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচা মরিচ। তো এখানে আপনারা চাইলে টমেটো সস এবং সয়া সসও দিতে পারেন। তো আজকে আমি টমেটো সস, সয়া সস কোনোটাই দেব না। এবার এই সবকিছু আমি ভালো করে একসাথে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে আমি সামান্য কিছুটা পানি দেব, দেওয়ার পরে আমি চলে যাব চুলায়। তো আমি কালাভুনার মাংসটা রান্না করার জন্য ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, মাখা হয়ে গেলে সরাসরি চুলায় চলে যাব। তো এবার আমি চুলায় বসিয়ে দিয়ে তারপরে চুলার আঁচটা মাঝারিতে রেখে কষিয়ে নেব। তো এই জন্য আর কোনো পানি দেব না, মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। মাংসটা কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দেব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে আমি আরো বেশ কিছুক্ষণ রান্না করে নেব চুলার আঁচটা মাঝারিতে রেখে। তো একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, এই মুরগির কালাভুনাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব ছোট প্যাকেটের মশলাটা। তো ছোট প্যাকেট যে মশলাটা আছে সেটা কিন্তু অল্প পরিমাণে, সেটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দেব। আর যদি আপনারা 1 কেজি মাংস রান্না করেন সেক্ষেত্রে অর্ধেকটা দিয়ে দিবেন। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা রান্না হয়ে গিয়েছে, ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। তো কিউব করে কেটে নিয়ে এখন আমি কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিটের মতো একটু রান্না করে চুলা থেকে নামিয়ে এখন আমি বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য চুলায় আমি আরেকটি পাত্র বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে বাগারটা দিবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ এবং রসুন কুচি। তো আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে এগুলোকে আমি মাংসেতে দিয়ে দেব। তো আমি আবারও বলছি, আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো হয়ে গিয়েছে। এবার আমি মাংসের মধ্যে এগুলো দিয়ে দিব। তো মাংসের মধ্যে এগুলো ঢেলে দেওয়ার পরে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রেখে দেব। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। তো এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি আর 2-3 মিনিটের মতো একটু রেখে দেব চুলায়, তারপর আমি নামিয়ে নেব চুলা থেকে। তো এই কালাভুনাটা কিন্তু আপনারা রুটি, পরোটা, নান, ভাত, পোলাও সবকিছুর সাথে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। এই তো আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।